বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এত যাবৎ সেকুলার নিয়ে, ধর্মনিরপেক্ষতা মতবাদ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। পাশাপাশি ঈসা মসীহ অর্থাৎ তৃতীয়বাদী বিশ্বাসের ভিত্তি কি, এই তৃতীয়বাদ কার বলে এবং তৃতীয়বাদের বিশ্বাসী কারা? তারা হলেন বনী ইসরাইল। আর তৃতীয়বাদের বিশ্বাস নিয়ে তারা আল্লাহকে তার সমকক্ষ দাঁড় করিয়েছে এবং ঈসা আলাইহিস সালামকে তেনারা আল্লাহর পুত্র এবং ঈশ্বরের একটা অংশ বলে সাব্যস্ত করেছে। সেক্ষেত্রে আমরা তারা যে বাইবেলের দাবি করেন অর্থাৎ ইনজিলের, বর্তমান প্রচলিত খ্রিস্টান ধর্মের যেটা আছে, ঈসা অনুসারী ধর্ম নয়, প্রচলিত ইনজিলের ভিত্তিতে আমরা আলোচনা করেছি, যেটা সাধু পৌরোদ্ভাবিত ইনজিল। সেখান থেকে আমরা অনেক ভুল ব্যাখ্যার উপস্থাপন করার চেষ্টা করেছি, অধ্যায় ছলক সহ উপস্থাপন করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এবং সেই ভুল ব্যাখ্যাগুলো নিয়ে মুসলমানদেরকে সতর্ক করার জন্য, তাদের অপকৌশল থেকে মুসলমানদেরকে ফেরানোর জন্য, তারা মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য সাধু পৌল উদ্ভাবিত ইনজিল থেকে অনেক ভ্রান্তিমূলক কথাবার্তা তারা উপস্থাপন করেছে। আমরা সেই বিষয় নিয়ে প্রায় 25 থেকে 26টি পর্ব করেছি। এবার আমরা কোরআনুল কারীম থেকে নিয়ে বিষয় ভিত্তিক আয়াত এবং সেই বিষয় ভিত্তিক বিষয় নিয়ে প্রথমে কোরআনুল কারীমের আয়াত এবং কোরআনুল কারীমের আয়াতের সাদৃশ্য নিয়ে বাইবেল, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং সামবেদ এবং কোরআনুল কারীমের আয়াতের সাদৃশ্য নিয়ে আরো অন্য ধর্মগ্রন্থ থেকে যেটা বলা আছে সেগুলো নিয়ে আমরা সাদৃশ্য নিয়ে আলোচনা করব, যাহাতে মুসলিম এবং কাফেরদের ভেতরে যে বিভেদ সেটাকে নিরসন করা যথাযথ সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ক্ষুদ্রতম প্রচেষ্টাকে তিনি কবুল করেন, যা সমুদ্রের এক তিল বালি তুল্য সমর্থন নন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই প্রচেষ্টাকে মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আজকে আমরা প্রথমে যে আলোচনাটা করব কোরআনুল কারীম থেকে, আর সেটা আছে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা, আয়াত নাম্বার 37। আর এই আয়াতের তাফসীর সহ এবং এই আয়াতের সাদৃশ্য নিয়ে বাইবেল, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং ভগবদ গীতা এবং বৈজ্ঞানিক তত্ত্ব সহ আমরা সাদৃশ্য উপস্থাপন করার চেষ্টা করব। সূরাতুল ফুসসিলাতের 37 নম্বর আয়াতে এর সমর্থনে বাইবেল, বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং উপনিষদ, ভগবদ গীতা ও বৈজ্ঞানিক তথ্য ভিত্তিক রেফারেন্স আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন। অনেক হিন্দু, ইহুদি, খ্রিস্টান বিশ্বাস করেন, অনেক ইহুদি খ্রিস্টানরা তারা বিশ্বাস করেন না। সেক্ষেত্রে আমরা যে রেফারেন্স গুলো উপস্থাপন করব সেগুলো তারা বিশ্বাস করে না কেন? কিসের ওপরে তারা অস্বীকার করেছে? আমরা প্রথম পয়েন্টে সেই কথাটা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব, সমস্ত পৃথিবীর রব, সমস্ত মানুষের রব এবং সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের রক্ষণাবেক্ষণ করেন। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, তিনার সৃষ্টির মাধ্যমে আমার পরিচয় তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে জানাচ্ছেন এবং সেটা আছে সূরা ফুসসিলাতে, আরো অন্যান্য আয়াতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতে বলেছেন, অমিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহারিল ওয়াশ শামসুল ওয়াল কমার। তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, তার নিদর্শন সমূহে রয়েছে দিন, তার নিদর্শন সমূহে রয়েছে সূর্য ও চন্দ্র। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি চিনবেন কিভাবে? তার নিদর্শন সমূহ দিয়ে তাকে চেনার জন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে আমাকে পেয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে বলেছেন, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিন, সূর্য, চন্দ্র। তাহলে কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ যেটা দিয়ে বোঝাতে চেয়েছেন, তার সৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন। এগুলো দিয়ে তাকে চেনার সহজ পদ্ধতি তিনি বাতলেছেন। এই সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সাদৃশ্য স্বরূপ আমরা বাইবেল থেকে উপস্থাপন করার চেষ্টা করব। বাইবেলে সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে আমরা বাইবেল ছেড়ে দেখি, বাইবেলে সেখানে কি বলা আছে? বাইবেলে আছে জিহোশয় অধ্যায় 10 শ্লোক 12 থেকে 13। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সাদৃশ্যে বাইবেল কি বলছে? বাইবেল বলছে, সূর্য
গিবিয়নে স্থির থাকো। আর চন্দ্র, আই আলন উপত্যকায় থাকো। সূর্য ও চন্দ্র আল্লাহর আদেশে থেমে যায়। সূর্য ও চন্দ্র আল্লাহর আদেশে থেমে যায়। তাহলে সূরা ফুসসিলাতের আয়াতের 37 নম্বর আয়াতে যেটা বলা আছে, আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। একই কথা বাইবেলের যিহোশায় অধ্যায় 10 শ্লোক 12 থেকে 13 বলা রয়েছে, সূর্য গিবিয়নে স্থির থাকো, গিবিয়নে স্থির থাকো। আর চন্দ্র আই আলন উপত্যকায় থাকো, আই আলন উপত্যকায় থাকো। সূর্য ও চন্দ্র আল্লাহর আদেশে থেমে যায়। তাহলে সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা করেছেন আমার নিদর্শনের মাধ্যমে, রাত, দিন, চন্দ্র ও সূর্য আছে। যদি আমাকে কেউ চিনতে চায় আমি কেমন, আমার ক্ষমতা সম্পর্কে, তাহলে আমার নিদর্শন সমূহের প্রতি তারা লক্ষ্য করুক। ঠিক সাদৃশ্য নিয়ে বাইবেলে যিহোশায় একই কথা বলা হয়েছে। তার রাত, দিন, সূর্য, নক্ষত্র ও চন্দ্র নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার নিদর্শনের প্রতি লক্ষ্য করতে। এবং সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সমর্থনে বাইবেলে আরো একটি জায়গায় উল্লেখ করা রয়েছে সাদৃশ্য নিয়ে, সেটা হচ্ছে গীত সিংহিতা অধ্যায় 136 এবং শ্লোক 7 থেকে 9। গীত সিংহিতা, সেখানে বলা হয়েছে, যিনি মহান আলো সৃষ্টি করেছেন, যিনি মহান আলো সৃষ্টি করেছেন, সূর্য দিনকে শাসন করেন, সূর্য দিনকে শাসন করেন, চন্দ্র ও নক্ষত্র রাতকে শাসন করেন। তাহলে বাইবেলে গীত সিংহিতা 136 নম্বর অধ্যায় এবং শ্লোক 7 থেকে 9 সে কথাই বলা হয়েছে, যিনি মহান আলো সৃষ্টি করেছেন, তার মানে সেই আল্লাহর কথা বলছেন, সেই সৃষ্টিকর্তার কথা বলছেন। সূর্য দিনকে শাসন করে, চন্দ্র ও নক্ষত্র রাতকে শাসন করেন। তাহলে একই কথাই সেই কোরআন কারিমে লেখা রয়েছে। তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র, সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে। এবং বাইবেলে সেই একই কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি যদি কোরআন অস্বীকার করেন, তাহলে প্রকৃতপক্ষে বাইবেলকে অস্বীকার করলেন। এখানে পরিষ্কার হয়ে গেল আপনি বাইবেলকে অস্বীকার করলেন। যদি কোরআন মুহাম্মদ রচিত বলেন, তাহলে বাইবেল কার রচিত? বাইবেল ভবিষ্যৎবাণী করছে কোরআন আসবে। বাইবেল থেকে ভবিষ্যৎবাণী হয়েছে সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের। এটা আপনি কিভাবে অস্বীকার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য নবী ছিলেন, এটা বাইবেল তার সাদৃশ্য প্রমাণ করছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, বাইবেল তার স্বীকৃতি দিচ্ছে গীত সিংহিতা অধ্যায় 136 এবং শ্লোক 7 থেকে 9 এবং যিহোশায়তেও সেখানে বাইবেলের যিহোশায়তেও সেখানেও সাক্ষী উপস্থাপন করছে এই কোরআন মহান আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, অধ্যায় 10 শ্লোক 12 থেকে 13। এবং সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে আমরা আরো দেখতে পাই যে ঋগ্বেদ খণ্ড 1 অধ্যায় 50 শ্লোক 1, ঋগ্বেদ, সেখানে বলা হয়েছে সূর্য সুক্ত, সূর্য জগতের আত্মা ও সাগর জঙ্গমের নিয়ন্তা। সূর্য জগতের আত্মা ও সাগর জঙ্গমের নিয়ন্তা। এখানে ঋগ্বেদ খণ্ড 1 শ্লোক অধ্যায় 50 শ্লোক 1। তাহলে এখানে সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সমর্থন হিসেবে ঋগ্বেদে উপস্থিত করা রয়েছে। ঋগ্বেদ এখানে কোরআনুল কারীমের সাদৃশ্য নিয়ে কথা বলছে। ঋগ্বেদ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে সে কথাও সমর্থন করেন। এখন কোরআন যদি আপনি অস্বীকার করেন, তাহলে ঋগ্বেদকে অস্বীকার করলেন। এরপরেও আমরা দেখতে পাই যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 1, সেখানেও বলা হয়েছে সূর্যের রশ্মিগুলো যেমন তার আদেশে চলে। আমরা জানি সূর্যের কিরণ বা রশ্মি, তার মানে তার প্রতিফলিত আলো। তাই বলা হয়েছে সূর্যের রশ্মি যেমন তার আদেশে চলে, তার মানে মহান ঈশ্বরের আদেশে চলে। তাহলে যজুর্বেদে অধ্যায় 32 শ্লোক 1 বলা হয়েছে যে সূর্যের রশ্মিগুলো যেমন তার আদেশে চলে, মানে আল্লাহর আদেশে চলে। ঠিক সূরা ফুসসিলাতের আয়াতে সেটাই বলা হয়েছে। তাহলে ঋগ্বেদ এবং যজুর্বেদ এবং বাইবেল একই কথা উপস্থাপন করছেন যে কোরআন সত্য, সূরা ফুসসিলাতের আয়াত সত্য, মুহাম্মদ সত্য, আল্লাহ তরফ থেকে কোরআন নাজিল হয়েছে। এখন আপনি অস্বীকার করলে প্রাকৃত বাইবেল অস্বীকার করছেন। কোরআন অস্বীকার করা মানে বাইবেল অস্বীকার করেন, কোরআন অস্বীকার করা মানে যজুর্বেদ অস্বীকার করলেন এবং ঋগ্বেদ অস্বীকার করলেন। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে আমরা ভগবত গীতায় দেখতে পাই। ভগবত গীতায় অধ্যায় 10 16 21 বলা হয়েছে, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র, কৃষ্ণ ঈশ্বর নিজেই চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে যেটা বলেছে, আমার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। ভগবদ গীতায় সেই একই কথা বলছে অধ্যায় 10 শ্লোক 21, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র, কৃষ্ণ ঈশ্বর নিজেই চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক। তাহলে আপনি যদি কোরআন কারীম অস্বীকার করেন তাহলে ভগবদ গীতাকে অস্বীকার করলেন। ভগবদ গীতাকে অস্বীকার করলেন। ভগবদ গীতা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছে, মোহাম্মদ সত্য নবী, সেটা তার রেফারেন্স দিচ্ছে, তার সমর্থন করছেন। তাহলে সূরা ফুসসিলাতের বিষয় নিয়ে এবং টোটাল কোরআন কারীম বিষয় নিয়ে যদি আপনার কোনো মনোনন্দ থাকে, সেই মনোদ্বন্দ্বকে নিরসন করার জন্য বাইবেল আপনার সাপোর্ট করছে। বাইবেল সাদৃশ্য নিয়ে কথা বলছে কোরআন কারীম নিয়ে। বাইবেল বলছে যিহোশূয় অধ্যায় 10 শ্লোক 12 থেকে 13, এবং বাইবেল বলছে গীত সংহিতা অধ্যায় 137 শ্লোক 7 থেকে 9, এবং ঋগ্বেদ বলছে খণ্ড 1 অধ্যায় 50 শ্লোক 1, আর যজুর্বেদ বলছে অধ্যায় 32 শ্লোক 1, আরো ভগবদ গীতা বলছে অধ্যায় 10 শ্লোক 21। তাহলে সূরা ফুসসিলাতে যেটা বলা আছে, এই গ্রন্থগুলো কোরআনুল কারীম সত্য, তার সাদৃশ্য বর্ণনা করছে, সাপোর্ট করছে, সাক্ষ্য উপস্থাপন করছে, মোহাম্মদ সঠিক নবী তার সাক্ষ্য উপস্থাপন করছে। এখন আপনি যদি কোরআনুল কারীম অস্বীকার করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি ভগবদ গীতাকে অস্বীকার করলেন, যজুর্বেদকে অস্বীকার করলেন, ঋগ্বেদকে অস্বীকার করলেন এবং বাইবেলকেও অস্বীকার করলেন। তাহলে আপনি কোনটাকে মানতে চান? আপনি হয়তো বলবেন আমরা গায়েবীতে বিশ্বাস করি না। তাহলে গায়েবে বিশ্বাস করার ক্ষেত্রে ঋগ্বেদ, যজুর্বেদ এবং বাইবেল সহ ভগবদ গীতা গায়েবেতে বিশ্বাসের করার কথা বলছে। গায়েবেতে বিশ্বাস করার কথা আপনাকে নির্দেশ করছে যে আল্লাহ একজন আছেন, তিনি গায়েবেতে আছেন, এবং কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে, এটা সঠিক এবং সত্য। তাহলে এখানে অস্বীকার করার সুযোগ নেই। অস্বীকার আপনি করতে পারবেন না, অস্বীকার করার সুযোগ কোনো মতে নেই। আমরা আরেকটি সাদৃশ্য নিয়ে কথা বলতে পারি, আরেকটি সাদৃশ্য নিয়ে, সেটা হচ্ছে সূরা আল আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 54। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাল সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ। তাহলে আল্লাহকে চেনার জন্য আমরা যে বর্ণনা কোনো আগে দিলাম, একজন আল্লাহ আছেন, তিনি ছিলেন এবং থাকবেন, তেনার নিদর্শন সমূহ দিয়ে তা পরিষ্কার করা হলো। এখানেও আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যিনি আল্লাহ আসমান ও জমিন ছয়দিনে সৃষ্টি করেছেন, এই নিদর্শনের মধ্যেও আল্লাহ আছেন, এটা আপনার রব। আপনার রব আল্লাহ চেনাকে, আল্লাহকে চেনার জন্য আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমান ও জমিন ছয়দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমিচীন হয়েছেন। তাহলে সূরা আরাফের 54 নম্বর আয়াতে যে কথা আল্লাহ বলেছেন যে আসমান জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি, তারপরে আমি আরশের পাশে বলেছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য আসমান জমিন, তারকা নক্ষত্র, রাত দিন, সূর্য চন্দ্র, এই যে প্রাকৃতিক নিয়ম সিস্টেম করে দিয়েছেন, সৃষ্টি করেছেন, তাহলে আপনার রব সম্পর্কে আপনি পূর্ণ অকিফল হতে পারবেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে নিশ্চয়ই তোমার রব আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিন সৃষ্টি করেছেন। এই সূরা আরাফের 54 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে আমরা অনেক গ্রন্থ থেকে উপস্থাপন করতে পারি, সাদৃশ্য নিয়ে আমরা বাইবেল থেকে উপস্থাপন করতে পারি, সেটা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাইবেলে এখানে বলা হয়েছে যে খণ্ড 1 অধ্যায় 1 শ্লোক 31, আর সেটা হচ্ছে আদি পুস্তক, সেটা হলো আদি পুস্তক। সেখানে বলা আছে ঈশ্বর 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন এবং 6ষ্ঠ দিনে কাজ শেষ করলেন। তাহলে সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, ঠিক একই কথা আদি পুস্তকে বলা হয়েছে ঈশ্বর 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং 6ষ্ঠ দিনে কাজ শেষ করলেন। তাহলে কোরআনুল কারীম যেটা বলছে বাইবেল তা একই কথা বলছে। এখন কোরআনুল কারীম যদি অস্বীকার করেন, তাহলে প্রকারান্তে বাইবেলকে আপনি অস্বীকার করলেন, বাইবেলকে অস্বীকার করলেন, মুহাম্মদকে অস্বীকার করলেন, মানে কোরআন বাইবেল উভয়কে অস্বীকার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য সহজ পদ্ধতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলে দিয়েছেন। আমরা সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে ঋগ্বেদ থেকে উপস্থাপন করতে পারি। ঋগ্বেদে সূরা আরাফের 54 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে কি বলা আছে, আর সেটা আছে ঋগ্বেদ অধ্যায় 10 শ্লোক 129। এখানে বলা আছে নাজ দিয় সুক্ত, নাজ দিয় সুক্ত, অর্থাৎ সৃষ্টির আগে অন্ধকার ছিল, সৃষ্টির আগে অন্ধকার ছিল, সবকিছু অপ্রকাশিত ছিল, অপ্রকাশিত ছিল। তখন এক সত্তা বৃক্ষ
নিজের তপস্যা দ্বারা জগৎ সৃষ্টি করলেন। তাহলে সূরা আরাফে যেটা বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমান ও জমিন ছয়দিন সৃষ্টি করেছেন। তাহলে বাইবেলে আদি বস্তুকে সেই একই কথা বলা হয়েছে, এবং ঋগ্বেদে অধ্যায় 10 শ্লোক 129 সেই একই কথা বলছে। সৃষ্টির আগে অন্ধকার ছিল, সবকিছু অপ্রকাশিত ছিল, তখন এক সত্তা বৃক্ষ নিজের তপস্যা দ্বারা জগৎ সৃষ্টি করলেন। তাহলে কোরআনকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে ঋগ্বেদ বাইবেল অস্বীকার করলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলেন, এবং বাইবেল অস্বীকার করলেন, আর কোরআনকে অস্বীকার করলেন। কোরআন কারিমে সূরা আরাফের 54 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে বাইবেল এবং ঋগ্বেদ থেকে আমরা সাদৃশ্য উপস্থাপন করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য এই ধর্মগ্রন্থগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চেনার জন্য সহজ পথ আপনাদের জন্য বাতলে দিয়েছেন। এরপর আমরা সূরা আরাফের 54 নম্বর আয়াতের সাদৃশ্যে অথর্ববেদে কি বলা আছে সেটাও আমরা উপস্থাপন করতে পারি। অথর্ববেদে বলা হয়েছে অধ্যায় 10 শ্লোক 7 থেকে 32, সেখানে বলা আছে, যিনি পুরুষ স্রষ্টা, তার মানে আদম আলাইহিস সালাম ছিল পুরুষ, তেনাকে সৃষ্টি করলেন সর্বপ্রথম। তাই এখানে বলা হয়েছে অথর্ববেদে অধ্যায় 10 শ্লোক 7 থেকে 32, যিনি পুরুষ স্রষ্টা তিনি এই বিশ্ব ভূখণ্ড ধারণ করলেন। তাহলে সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, একই কথা সাদৃশ্য নিয়ে অথর্ববেদে এখানেও বলা হয়েছে। তাহলে কোরআনকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ এবং বাইবেলকে আপনি অস্বীকার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মাধ্যমে আপনাকে আপনার প্রভুকে চিনে নিতে হবে। এই জন্য তার নিদর্শন দিয়েছেন রাত, দিন, সূর্য এবং চন্দ্র, এবং 7 আসমান জমিন সৃষ্টি নিয়ে তাকে চেনার জন্য সহজ উপায়গুলো বাতলে দিয়েছেন। তাহলে কোরআনুল কারিমে বলা হয়েছে কুন ফায়াকুন। কোরআনুল কারিমে বলা হয়েছে কুন ফায়াকুন মানে হয়ে যাও, আর হয়ে যাও কথা বললেই হয়ে যায়। বাইবেলে আদি বস্তুকে অধ্যায় 100 শ্লোক 3 এবং বেদের সত্যাং জ্ঞাতাং জ্ঞানাং অনন্তাং বৃক্ষ তত্ত্বরীয় উপনিষদে বলা হয়েছে অধ্যায় 2 শ্লোক 1। তাহলে এইসব এক সৃষ্টিকর্তার ইঙ্গিত দেওয়া হয়েছে, এইসবগুলো সব এক সৃষ্টিকর্তার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি বলেন যে না, আমরা গাইবেতে বিশ্বাস করি না, তাহলে আমরা বলতে পারি ভগবদ গীতা, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ এবং বাইবেল সহ এগুলো তো গাইবি। এগুলো কাদের কাছে নাজিল হয়েছে, কোথা থেকে এসেছিল বা কারা লিখেছিল, আপনি আপনার বংশ পরিচয় থেকে কেউ জানেন না। তাহলে এগুলো তো গাইবি আছে আপনার কাছে, যেটা আপনি জানেন সেটা হলো আপনার কাছে গাইব। তাহলে এতটা রেফারেন্স দেওয়ার পরেও যদি আপনি অস্বীকার করেন, না আমরা কোরআন বিশ্বাস করি না, মুহাম্মদকে মানি না, তাহলে আপনি যে ধর্ম পালন করেন, অনেক দেবতাকে পূজা করেন, অনেক ঠাকুরকে পূজা করেন, যে ঠাকুরগুলোর আকৃতি আপনারা দিয়ে রেখেছেন, পূজা অর্চনা করছেন, যে নামে তাদেরকে নামকরণ করেছেন, প্রকৃতপক্ষে ঠাকুরের যে ভাস্কর্যগুলো, প্রকৃতপক্ষে যে নামে তাদেরকে ডাকেন, আসলেই প্রাকৃত ভাস্কর্য এরা কিনা, তাদের সাথে সাদৃশ্যের মিল আছে কিনা আপনি এ সম্পর্কে নিশ্চিত নন। হতে পারে আপনার দাদা, তার দাদা, তার দাদা, এইভাবে 100 পুরুষ যাবে, তাও কেউ বলতে পারবে না যে বর্তমান যে ভাস্কর্যগুলো, যে ঠাকুরগুলোকে পুজো করছেন, এই রূপরেখার সাদৃশ্য তাদের সাথে ছিল। তাহলে প্রকারান্ত এখানে বোঝা যাচ্ছেন যে আপনিও গায়বীর প্রতি বিশ্বাস করে ধর্ম পালন করছেন। তাহলে কোরআন কারীম ক্ষেত্র থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অহীনতা কেন? কেন এত অহীনতা? যেখানে সাদৃশ্য নিয়ে কোরআন সত্য, মুহাম্মদ সত্য, এই সাদৃশ্য নিয়ে বাইবেল সমর্থন করছেন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং ভগবদ গীতা সহ আমরা রেফারেন্স দিয়েছি, শ্লোক অধ্যায় খণ্ড সহ। সেখানে আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? আপনার নির্বুদ্ধিতার পরিচয় কেন? আপনার নির্বুদ্ধিতার পরিচয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য যে কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলে দিয়েছেন, সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহকে চেনার জন্য, আল্লাহ যে আপনার রব, তাকে কিভাবে আপনি চিনবেন, তাকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আমি গাইবে থাকি, তোমরা গাইবের প্রতি ঈমান আনো, এটা হলো ঈমান। এটাই হলো একমাত্র ঈমান। তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। আর তার নিদর্শনের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র।
একই কথা বলা হয়েছে বাইবেলেও। গীত সংহিতা অধ্যায় 136 শ্লোক 1 থেকে 9, 7 থেকে 9। আরো বাইবেলে বলা হয়েছে যিহোশায় অধ্যায় 10 শ্লোক 12 থেকে 13। আরো বলা হয়েছে ঋগ্বেদ খণ্ড 1 অধ্যায় 50 শ্লোক 1। আরো বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 1। আরো বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক 21। তাহলে সমস্ত ধর্মগ্রন্থগুলো আল্লাহ নিদর্শনকে সাপোর্ট করছে, আল্লাহকে চিনা, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ দাসত্ব করা, আল্লাহর ইবাদত করার জন্য এখানে উৎসাহিত করেছে। এখন আপনি যদি অস্বীকার করেন তাহলে আল্লাহ বলেছেন ও কাফের। ওর জন্য আমি প্রস্তুত করে রেখেছি নরকুণ্ড, যা চিরস্থায়ীর জন্য আবাসস্থল হিসেবে। কতই না মন্দ আবাসস্থল সেখানে। আমার এই ভিডিওটা দেখার পরে একজন হৃদয়বান ব্যক্তি নিশ্চয়ই শিহরিয়ে উঠবেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন। মোটেও নয় আমি রেফারেন্স ছাড়া কেন উদ্ধৃতি দিয়েছি, কোনো মৌখিক বক্তব্য নয়। পরকালকে বিশ্বাস করুন, ইসলাম ধর্ম গ্রহণ করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করুন। মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দিতে শিখুন। আপনার কোন নেতা কি উপদেশ দিল, কোন পথ দেখালো, সেটা আপনার মুখ্য বিষয় নয়। আপনার মুখ্য বিষয় হলো আপনার দুটি নয়ন আছে, আপনার মেধা আছে, বুদ্ধি আছে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। অন্যের দেখানো পথে আপনি চলবেন না, নিজের হেফমতকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমরা আজকের সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াত এবং সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ নিদর্শন দিয়ে আল্লাহকে চেনার জন্য যে সাদৃশ্যগুলো আমরা উপস্থাপন করলাম, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ভগবদ গীতা এবং বাইবেল সহ, এখানে আল্লাহর সাদৃশ্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন, আল্লাহর বাণী হিসেবে এসেছে, তার প্রমাণ উপস্থাপন করেছি। ঈশ্বর একজন আছেন, আল্লাহ একজন আছেন, তেনাকে মানতে হবে, তেনাকে স্বীকার করতে হবে, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 24 সেখানেও আল্লাহ বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি আল্লাহ স্রষ্টা ও উদ্ভাবক। তাহলে তিনি আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন, সাত আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এবং রাত ও দিন সৃষ্টি করেছেন। সবই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা কোরআন থেকে, বাইবেল থেকে, ঋগ্বেদ থেকে, যজুর্বেদ থেকে, অথর্ববেদ থেকে এবং ভগবদ গীতা থেকে উদ্ধৃতি উপস্থাপন করেছি, উদ্ধৃতি দিয়েছি, রেফারেন্স সহ কথা বলেছি। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করবেন।